বিপদের সময় যারা পাশে থাকে তারাই আপন মানুষ। বিপদ সব সময় থাকে না, কিন্তু এই বিপদের সময় যারা পাশে থেকেছে তাদের সারা জীবন মনে থাকে। সবাই কেমন আছো আমার ভালোবাসার মানুষরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুক্রবার মানে আল্লাহর রহমতের দিন। ওই দিন বলে একটা হজের সমান। শুক্রবারে আল্লাহর কাছে কিছু চেলে আল্লাহ তা ফিরিয়ে দেন না, কান্না করে আল্লাহর কাছে যা যাবে তাই পাবে। শুক্রবার মানে একটা হজের সমান। ওই দিন আমাদের কাছে অনেক পবিত্র। সবাই নামাজ পড়ে তারপরে খাওয়া দাওয়া করতেছিলাম, কিন্তু শুক্রবার যে আমাদের সাথে এমনটা হবে কখনো ভাবতে পারিনি। সবাই সবার মতন করে খাওয়া দাওয়া করতেছিলাম। নামাজ পড়ে এসে বাচ্চারা ফার্স্টে জিজ্ঞাসা করে কি রান্না করেছো, এগুলো পেলে তো তাহলে কথাই নেই, কারণ বাচ্চাদের ফ্রাই রোস্ট এগুলো বরাবরেরই পছন্দ, কিন্তু এগুলো যে মানুষের বিপদ আনে কখনো ভাবতে পারিনি। তারপর রোস্ট দিয়ে ছেলেকে খাওয়াই দিই। হঠাৎ করে সন্ধ্যার দিক দিয়ে আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে। তারপরে তাকে নারায়ণগঞ্জ নিয়ে যায়। তার একটা ডাক্তার ছিল, ওই ডাক্তারকে দেখায়। তারপরে বলে গ্যাস হয়েছে, এই ওষুধগুলো খেলে ভালো হয়ে যাবে, কিন্তু ওষুধগুলো খাওয়ার পরে যে ভালো হবে না কখনো ভাবতে পারিনি। তারপর আমরা ওষুধ এগুলো নিয়ে বাসায় চলে আসি। চিন্তা করতেছিলাম বাসায় আসলে ওষুধ খেলে তো ঠিক হয়ে যাবে, তারপর আর কি। কিন্তু রাত যতই বাড়তাছিল ততই তার পেট ব্যথাটা শুরু হচ্ছিল। সে আর বাসায় থাকতে পারতেছিল না। তারপর অন্য একটা হাসপাতালে তাকে ইমার্জেন্সিতে ভর্তি করে। পেট ব্যথাটা অতিরিক্তর কারণে আমরা বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি করে। তখন 1:20 বাজে। আর নারায়ণগঞ্জে গিয়েছিলাম, ওইখানে কি কি ওষুধ দিয়েছিল এগুলোর ফাইল দেখতাছিল। আর ইমার্জেন্সি থেকে বলতাছিল সুই এগুলো লাগবে, এগুলো কিনে নিয়ে আসো। তারপরে আর কি এগুলো কিনে নিয়ে আমার শাশুড়িকে দেওয়া হয়। তারপরে উনি বলে আমার একটু একটু ভালো লাগে, কিন্তু এই ভালোটা যে সব সময় লাগবে না এটা আমরা বুঝতে পারিনি। সুইগুলো দিয়ে তারপরে বাসায় চলে আসে। আমরা যখন বাসায় আসি তখন এটার মতন বাজে। বাসায় আস্তে আস্তে 3টা বেজে যায়। কিন্তু চিন্তা করতেছিলাম মনে হয় পেট ব্যথাটা কমে গেছে, কিন্তু রাত্রে যে আবার বাড়বে এটা ভাবতে পারিনি। 2 ঘন্টা পরে আমার শাশুড়ি আবার পেট ব্যথা শুরু হয়। তারপর পরের দিন সকালে এসে আবার ইমার্জেন্সিতে ভর্তি করে। পেট ব্যথা কেন কমে না, তারপর ওনারা পরীক্ষা নিরীক্ষা দেয়, এন্ডোস্কোপি দেয়। তারপর রিসেপশনে গিয়ে কি কি পরীক্ষা এগুলো লাগবে সব কিছু আমরা জেনে নিই। তার রিসেপশন থেকে জানা গেল যে সব কিছুর পরীক্ষা করতে হবে, রক্ত পরীক্ষা থেকে শুরু করে আলট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, তারপরে এক্স-রে সব কিছুই করতে হবে। এক এক করে সব পরীক্ষা করতে থাকে। ওই সময় আমার মামা শ্বশুর মামি শ্বশুর এসেছিল। তারা সব সময় আমাদের বিপদে পাশে থাকে, তাদের ঋণ আমরা কোনো সময় শোধ করতে পারবো। বাপ মা ছাড়াও কিছু কিছু মানুষের কাছে সব সময় ঋণী হয়ে যেতে হয়। যেমন আমার মামা শ্বশুর মামা শাশুড়ি, তারা আমাদের বিপদে সব সময় পাশে থাকে। এই পরীক্ষা নিরীক্ষা শুরু করা থেকে হাসপাতাল যাওয়া পর্যন্ত, খাওয়া দাওয়া পর্যন্ত সব কিছু তারাই করেছিল। সব কিছু রিপোর্ট দেখার পর বলেছিল গ্যাস ফর্মটা বেশি হয়ে গেছে, তার জন্য পেট ব্যথা করতেছে, স্যালাইন এগুলো দিবে যদি হাসপাতাল ভর্তি হন, না হলে যদি ভালো লাগে তাহলে চলে যান ওষুধ নিয়ে। কিন্তু আমার শাশুড়ি হাসপাতালের মাঝখানে একবার বমি করে, তার জন্য ভালো লাগছিল, তার জন্য আমরা বাসায় চলে আসি। বাসায় আসার পর ওষুধ এগুলো খাওয়ার পর যে আবার তার এমন খারাপ অবস্থা হবে কখনো ভাবতে পারিনি। কিন্তু বাসায় গিয়ে প্রথমে 1 ঘন্টা ভালোই ছিল, তারপরে আধা ঘন্টা পর থেকে তার পেট ব্যথা আরও বেশি শুরু হয়। তারপর আমার হাজব্যান্ড আমাকে বকাঝকা করে কেন আমরা ভর্তি করলাম না। নিরুপায় হয়ে রাত 12টার মধ্যে আমরা আবার হাসপাতাল যাই। তারপরে আমরা ইমার্জেন্সি থেকে কেবিন নিয়ে ভর্তি হই। সকালবেলা সারা রাত সজাগ থাকার পর কোনো কিছুই ভালো লাগতেছিল না। ওইখানে খাবার দাবার কেমন বলতে পারি, একটা ভাত আর মুরগি নেই, কারণ কেমন না কেমন খাবার হবে, তার জন্য এই জিনিসটা নিয়ে মোটামুটি ভালোই ছিল। ওই দিন খাবার দাবার কি দিবে, তারপরে রাতে খাবার দাবার দেখানো, আমরা তো রাত্রে ভর্তি হই, সকালবেলা সবাই জানি হয়। তারপর আমার শাশুড়ি এদিকে দিন দিন খালি বমি করতে থাকে আর পেট ব্যথা বাড়তেই থাকে। আস্তে আস্তে 2 দিন পরে ঠিক হয়। এর মধ্যে আমরা চিন্তা করতেছিলাম আল্লাহ কোন হাসপাতাল নিয়ে যাবে, কারণ পেট ব্যথা কমে না। ওনারা বলতেছিল ধৈর্য ধরেন, তারপরে স্বাভাবিকভাবে ঠিক হয়ে যাবে। এরপর আমরা 2-1 দিন থাকি। এদিকে খাবার এগুলো দিতেছিল আর আমি একের পর এক ওষুধ নিয়ে আসতে হয় নিচে। কমপক্ষে আমাদের 2 দিন থাকতে হয়, আর 2-3 জন মানুষ না হলেই নয়, কারণ আমার শাশুড়ি বারবার বমি ব্যথা আর পেট ব্যথায় অনেক কাতর হয়ে গিয়েছিল, পুরো দুর্বল হয়ে গিয়েছিল। এর মধ্যে কিছু খেতে চায় না, বারবারই বমি করে। লাস্ট ওই দিন ঝাউবাত আর মুরগিগুলো এগুলো হাসপাতাল থেকেই দেয়। তারপর লাস্ট ওই দিন, পরের দিন ভালো লাগে, তারপরে বলে আমি বাসায় চলে যাব।
সুস্থতা দেখে তারপর আমার ননসের ছেলে আসে, ননসের ছেলেকে নিয়ে একটু ক্যান্টিনে যাই। ক্যান্টিনের খাবার দাবার সব কিছু ভালোই ছিল, কিন্তু আমার এগুলো চকলেট এগুলো কোনো সময় ভালো লাগে না। গ্যাস ফর্ম থেকে যে এত কিছু হয় হাসপাতাল না আসলে জানতাম না। ছোট্ট ছোট্ট অসুখই বড় হয়ে দাঁড়ায়, তার জন্য সব সময় সাবধান থাকা উচিত। কালকে আমরা আলহামদুলিল্লাহ বাসায় চলে যাবে, রিপোর্ট সব ভালো এসেছে, ওষুধ এগুলো দিয়েছে আমার শাশুড়ি ভালো, তার জন্য বাসায় এসে পড়েছি। এই সময়ে আমাদের পাশে যারা যারা রয়েছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে সাপোর্ট দেওয়ার জন্য মানুষ দরকার, অনেক সান্ত্বনা দিয়েছে, অনেক আমাদের পাশে রয়েছে, খাবার দাবার থেকে শুরু করে বাসায় এসে সব কিছু আবার গোছাতে হয়, কারণ সংসারের কাজকর্ম তো লাগতেই হবে। 5 দিন যে হাসপাতাল ছিলাম, কি যে একটা দিন গিয়েছিল, সারাক্ষণ বাসার কথা মনে পড়তাছিল, কেমনে কি করবে। আমার ছেলেকে আবার বাসায় রেখেছিলাম, আমার ননদনা সবাই তারা কান্নাকাটি করতেছিল, কারণ বিপদ সব সময় থাকে না, কিন্তু আল্লাহ পরীক্ষা নেয়। এই পরীক্ষায় যে আমরা সফল হয়েছি এটাই অনেক, আল্লাহ যে আমাদের রহমত করেছে, আমার শাশু যে সুস্থতা হয়ে বাসায় ফিরেছে এটাই অনেক। হাসপাতালে সবাই যায়, কিন্তু সুস্থ অসুস্থ হলো আল্লাহর দান। আল্লাহ যদি আমাদের সুস্থ না করে তাহলে কোনো দিনে আমরা যতই রিপোর্ট দেখি না কেন, ওষুধ এগুলো খাই না কেন, সুস্থ হব না। এর মধ্যে কালকে গ্যাস থাকবে না, তার জন্য তাড়াহুড়া করে সব কিছু রান্না করতেছিলাম। এখানে হাঁসের মাংস রান্না করতেছি, এখানে পরিমাণ মতন আদা রসুন হলুদ মরিচ তেল এগুলো সব কিছু দিয়ে মাখা মাখাভাবে রেখে দিব, তারপরে এই হাঁসের মাংসটা বসাবো। হাঁসের মাংস রান্না করতে অনেক সময় লাগে, তার জন্য এগুলো মিনিট করে রেখে দিলাম। যে সংসারে সব দায়িত্ব আমার শাশুড়ি নিয়েছিল, সেই সংসারে এখন অসুস্থতার কারণে সব দায়িত্ব আমাদের নিতে হচ্ছে। মোটামুটি সবাই সব কাজ করে তারপরে সারি, কারণ তিনি একলাই সব কাজ করতে পারতো, আর এখন আমরা 3জন এই কাজগুলো করতে পারি না। রাত 12টা বেজে গেছে, তারপর রান্না করছে। কালকে গ্যাস থাকবে না, গ্যাস না থাকলে আরেকটা হুলস্থুল লেগে যাবে, কারণ তার সংসার সে সব কিছু ভালো বুঝে। আমি মোটামুটি বুঝি, কিন্তু তার থেকে বেশি বুঝি না, কারণ তার এত বছরের সংসার কিভাবে কি করতে হবে সব কিছু সে ভালোভাবে বুঝে। আর আমার শাশুড়ির রান্না মাশাআল্লাহ অনেক মজাদার, এমন তো কোনো সময় হবে না, তারপরেও চেষ্টা করি। এই যে কষানো হয়ে গেছে, এখন এই মাংসটা একটু ঝোলটা মাখানো মাখানো হলে নামিয়ে ফেলবো। মাংস এগুলো রান্না করলেও যতই মশলা বা যতই পরিমাণ মতন দেই না কেন আমার শাশুড়ির মতন হয় না, কারণ তার হাতের রান্না আমাদের কোনো সময় হবে না। দোয়া করি আমার শাশুড়ি ভালো হয়ে যাক আর সুস্থ হয়ে যাক।